ইসরায়েল তোমাদেরকে ধ্বংসের জন্য প্রতিটা যুবককে 32 মাস ট্রেনিং করায়, সামরিক ট্রেনিং করায় প্রতিটা যুবককে 32 মাস। পুরা মুসলিম বিশ্বকে ধ্বংসের জন্য ইসরায়েল প্রতিটা যুবককে 32 মাস ট্রেনিং করায়, প্রতিটা নারীকে 24 মাস ট্রেনিং করায়, সামরিক ট্রেনিং করায়, বেসামরিক মানুষগুলোকে পৃথিবীর সর্বোচ্চ অস্ত্রের ট্রেনিং করায়, শুধুই মুসলমানকে ধ্বংসের জন্য। আর মুসলমান তোমরা পরিকল্পনা করে করে তোমাদের জাতিকে ধ্বংসের জন্য ব্যাঙের নাচ শিখাও। কি বলছি? হইতে পারে আমাদের এই আওয়াজের কারণে আমাদেরকেও তুলে নিবা, হইতে পারে রাতের অন্ধকারে উঠে আনিবা, রাতের অন্ধকারে নিতে পারবা ডাকাতের মতো। কি বলছি বলেন? আমাদেরকে তুলে নিতে পারবা, আর গিয়ে বলবা আপনি এগুলো বলেন কেন, আমাদেরকে নিয়ে এগুলো বলে দিতে পারবা। মোশতাকুর নবীর কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যাবে, এটা স্বাভাবিক, সহজ। হাতে হ্যান্ডকাপ লাগানো যাবে, এটাও সহজ। 20 বছরের জন্য জেল দিয়ে দেওয়া যাবে, এটাও সহজ। লেকিন আল্লাহর কসম, আল্লাহর কোরআন মুছা যাবে না, এটা সহজ না। আল্লাহর কালাম মুছা যাবে না। বলেন আল্লাহর কালাম কি? আবার আল্লাহর কালাম কি? আমাদেরকে বন্ধ করা তো সহজ, লেকিন আল্লাহর কালাম মুছা যাবে না। আল্লাহর কসম, উলামায়ে উম্মত দেশে আছে বলেই পৃথিবীতে সবচেয়ে নিরাপদ দেশ বাংলাদেশ। বাস্তব না বাস্তব? এই তাফসীর মাহফিল পৃথিবীতে আর এত সুন্দর করে কোথাও হয় না। এই জিকিরের মজলিস পৃথিবীতে এত সুন্দর করে কোথাও হয় না। এত সুন্দর জুমার বয়ান পৃথিবীতে আর কোথাও হয় না। এত সুন্দর মসজিদে মসজিদে তাবলীগের বয়ান পৃথিবীতে আর কোথাও হয় না। এত সুন্দর মসজিদে মসজিদে জিকিরে হালকা পৃথিবীতে আর কোথাও হয় না। এগুলো আছে বলেই আমরা টিকে আছি। বাস্তব না বাস্তব? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি' আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ উম্মতে মুসলিমাকে বাঁচান, আল্লাহ বাংলাদেশটাকে বাঁচান। আল্লাহ বাংলাদেশকে বার্মার ভাগ্য বরণ করতে দিও না। আল্লাহ বাংলাদেশকে আসামের ভাগ্য বরণ করতে দিও না। আল্লাহ বাংলাদেশকে বাঁচান। দেশকে আমরা ভালোবাসি, দেশকে আমরা ভালোবাসি বলেই দেশের অন্নে দেশের নুনে আমরা জীবিকা নির্বাহ করি। সুবহানাল্লাহ বলে। দেশকে ভালোবাসি বলেই 8,000 টাকা ইমাম, 18,000 টাকা দামের ইমামতি ছেড়ে বিদেশে যাই না। বাস্তব না বাস্তব? দেশকে ভালোবাসি বলেই মাদ্রাসাগুলো নিয়ে টিকে আছি, বসে আছি। এদেশের কোনো মুহতামিম বিদেশে বাড়ি বানায় না, এদেশের কোনো ইমাম বিদেশে বাড়ি বানায় না। বাস্তব না বাস্তব? যারা বিদেশে বাড়ি বানায় ওরা হয়ে গেছে দেশপ্রেম, দেশপ্রেমিক। আমরা যারা বিদেশে জীবনেও বাড়ি বানাই নাই, আমরা হয়ে গেছি রাষ্ট্রদ্রোহী। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কি রাগ করছে? এই জন্য আমাদেরকে বলবা জঙ্গি, আমরা বলবো আল্লাহ আমাদের সঙ্গী। কাদ আফলাহাল মুমিনুন, কামিয়াব হয়ে গেছে মানুষগুলো। মুমিনিন কামিয়াব হয়ে গেছে। কারা কারা কামিয়াব? নামাজ খুশুয়ের সাথে পড়া যারা, 2 নাম্বার বেহুদা কাজ ছেড়ে দেয় যারা। তাহলে বেহুদা শিক্ষা, বেহুদা কর্ম, বেহুদা কাজ, বলেন এগুলো থেকে বেঁচে থাকে যারা, কামিয়াব তারা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মোটরসাইকেলের পেছনে বসে বসে একটা মেয়ে ঢাকা থেকে কক্সবাজার যাবে, এটা কি পরিমাণ দেশের সফলতার জন্য কি পরিমাণ জরুরি?
জোরে কয় না। বেহুদা না বাহুদা, অনর্থক না। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ অনর্থক জোরে বলেন। আচ্ছা ক্লাস 8 এর ছেলেটার কাছে বড় মোবাইল কতটা জরুরি? ক্লাস 8 এর মেয়েটার কাছে বড় মোবাইল কতটা জরুরি? যেমন আমিও বাংলাদেশে, আমিও একটা মানুষ, দেখেন আমার একটা মোবাইল, কি আপনার কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, কেউ আমার ভেঙ্গাইছে? হ্যাঁ, কোনো অসুবিধা আছে? আচ্ছা আমার মোবাইল কেন দেখান? কি বলছি? অনর্থক কাজ থেকে বেঁচে থাকে যারা, অনর্থক কাজ বলেন কি থেকে? 3 নাম্বার হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নাম্বার লজ্জাস্থানকে হেফাজত করে যারা, 5 নাম্বার আমানতকে হেফাজত করে যারা। আমানতের হেফাজত করবেন তো? যদি এদেশে আমানতের হেফাজত হইতো পেঁয়াজের দাম 200 টাকা হইতো না, জীবনও হইতো না। যদি এদেশে আমানত ঠিক মতো হইতো, এদেশের রাস্তাগুলো স্বর্ণ দিয়ে বাঁধাই দিলেও টাকা থাকতো, টাকা আরো থাকতো। এদেশের টাকা যদি বিদেশে পাচার না হইতো, স্বর্ণ দিয়ে বাঁধাই দিলেও টাকা থাকতো। তাহলে আমানতের হেফাজত করে যারা, এরপরে ওয়াদা রক্ষা করে যারা, দেখবেন কালকে থেকে কয়দিন পর থেকে 3-4 দিন পর থেকে আবার আইসা ওয়াদা, আবার আইসা ওয়াদা, আপনাদের রাস্তাটা হীরা দিয়ে বাঁধায় দিব, আমাকে একবার দিয়ে দেন, হীরা দিয়ে বাঁধায় দিব। এবার দরখাস্ত লইয়া যাইবেন কমপক্ষে 15 বার, ঢাকা যাওয়া আসা করতে করতে টিয়া শেষ। এবার 15 বার পরে সাক্ষাৎ মিললো, সাক্ষাৎ মিলার বলে জি আপনাদের এটা পরিকল্পনা দিন, পরিকল্পনা দিন, পরিকল্পনা দিন কইতে কইতে 5 বছর শেষ। والذين هم على পড়েন والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা না আমানত হেফাজত করে আর ওয়াদা রক্ষা করে। আমি বলছি না কোরআন বলছি। আমার হাজী সাহেব আমার হুজুর এইভাবে কইেন না, আল্লাহ তো এইভাবে কইেন না। কি কই হুজুর, আল্লাহ তো এইভাবে কইেন না, ডর লাগবে হুজুর, আমরা আবার লই যাব। والذين هم لأماناتهم وعهدهم راعون, যারা না আমানতের হেফাজত করে। 2 নাম্বার 3 নাম্বার 6 নাম্বার ওয়াদা রক্ষা করে। কি রক্ষা করে? কি রক্ষা করে? ওয়াদা রক্ষা করে। যা করবে বলেছে এটা করে, যা করবে বলেছে এটা কি আজীব না? কটা গেল? 5টা। এবার ওয়াল্লাযীনা হুম আলা, না 6টা গেছে, 6টা। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এরা না নামাজের সময়ের হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার খুশুয়ের সাথে নামাজ পড়ে, 2 নাম্বার অনর্থক সমস্ত কাজ ছেড়ে দেয়, মোবাইলে অনর্থক কাজ করে না, ফেসবুকে অনর্থক কাজ দেখে না, ইউটিউবে অনর্থক কাজ করে না, রাস্তাঘাটে অনর্থক কাজ করে না, স্কুলে অনর্থক কাজ করে না, অনর্থক কাজ পড়ে না, অনর্থক কাজ শিখে না। কোরআন কি পরিমাণ সুন্দর হুজুর, কি পরিমাণ জামে। 3 নাম্বার হলো হিসাব করে করে যাকাত দেয়। 4 নাম্বার হলো এরা লজ্জাস্থানকে হেফাজত করে। যার চোখ হেফাজত তার লজ্জাস্থান হেফাজত। সুবহানাল্লাহ। যার চোখ হেফাজত তার লজ্জাস্থান হেফাজত। 5 নাম্বার হলো ওয়াদাকে রক্ষা করে। 6 নাম্বার হলো আমানতের হেফাজত করে। 7 নাম্বার হলো সময় মতো নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহাল মুমিনুন, এরা হয়ে গেছে কামিয়াব। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা না জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ইনশাআল্লাহ জান্নাতের সামিয়ানা দেখা হবে আবার। আচ্ছা মজাটা কেমন হবে? আর কি বলবেন জানেন? হুজুর আপনি তো মুস্তাকুন না, হুজুর জমিদার হাটে
সাইদিয়া মাদ্রাসার মাহফিলে দেখছিলাম আমরা, আপনার বিশ্বাস হয় না? বল মুসাফা করো, মুআনাকা করো। এবার বলবো ইয়া রাসূলুল্লাহ মুসাফা করো, মুআনাকা করো। এবার বলবো ইয়া রাব্বাল আলামিন মুসাফা করো, মুআনাকা করো। ইনশাআল্লাহ বলেন। 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। কয় গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউসের এই ওয়ারিস কাকে বলে? আব্বা জমিন, আব্বা রেখে কবরে গেছে গা, আমি মালিক হয়ে গেছি, এটাকে বলে ওয়ারাসাত। আল্লাহ তাআলা বলেন জান্নাত তোমাদের মিরাস, জান্নাত তোমার আব্বা আদমের সম্পদ, জান্নাত তোমার মা হাওয়ার সম্পদ, আব্বা আম্মা দুজনের সম্পদ, এজন্য তুমি জান্নাতের ওয়ারিস। তুমি জান্নাতের কি? 7 গুণে গুণী যারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। তাহলে ঈমান নাই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, নামাজ পড়ে না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, সারাদিন ফেসবুকে থাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, হিসাব করে করে যাকাত দেয় না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, আমানত রক্ষা করে না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, ওয়াদা রক্ষা করে না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, সময় মতো নামাজ পড়ে না জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহ এই আয়াতে কারিমাগুলো 43তম না তাফসীরুল কোরআন মাহফিল, 37তম তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে দায়েম আর কায়েম রাখেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, আল্লাহ এই মজলিসকে কবুল করেন। আল্লাহ যারা বলেছি, যারা শুনেছি, যারা দিয়েছি, যারা পরিশ্রম করেছেন, বিশেষ করে আমরা আনতে যারা কষ্ট করেছেন, আল্লাহ সকলকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসাখানার সমস্ত প্রয়োজন পুরা করে দেন। আমাদের কুমিল্লা সুধন্যপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস পালনে শরীক হবেন। নোয়াখালী জেলা জামে মসজিদ মাইজদি জেলা জামে মসজিদের প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার মাগরিব থেকে ঈশা আমাদের জিকিরের মজলিস। লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার মাগরিব থেকে ঈশা আমাদের জিকিরের মজলিস।